मदीने मुनव्वरा के एक बहुत बड़े मुहद्दिस थे, मेरे उस्ताद। हम लोगों ने 2-3 साल उनसे पढ़ा। মদিনা মুনাওয়ারার একজন অনেক বড় মুহাদ্দিস ছিলেন, তিনি আমার ওস্তাদ। আমরা 2-3 বছর তার কাছে পড়েছি। নাম শাইখ হাম্মাদ ইবনে মুহাম্মদ আল আনসারি। প্রায় 1 লাখ হাদিস তিনি সনদের সাথে মুখস্থ রাখতেন। হাদিস শাস্ত্রে তিনি ছিলেন ফানা বা বিলীন। হজরতজি রহমতুল্লাহি আলাইহি এবং নিজামুদ্দিনের সকল মুরব্বীরা মদিনায় অবস্থান করছিলেন। প্রতিদিন মদিনার আলেমদের সাথে আমাদের মুরব্বীদের বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করার দায়িত্বটি আমার উপর ছিল। একদিন আমি হযরত মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে শাইখ হাম্মাদের কাছে গেলাম। শাইখ হাম্মাদ অনেক বড় আলেম ছিলেন, কিন্তু আমাদের তাবলীগের মেহনত সম্পর্কে তার অনেক আপত্তি বা অভিযোগ ছিল। हजरत मौलाना उमर साहब पालनपुरी रहमतुल्लाह अलैह को शेख हम्माद के पास। शेख हम्माद बहुत बड़े मुहद्दिस थे, बड़े आलिम थे, मगर हमारी इस मेहनत के बारे में उनको बहुत इश्कालात थे। एक तो वही समझते थे कि हमारा अकीदा ठीक नहीं। প্রথমত তিনি মনে করতেন আমাদের আকীদা ঠিক নেই। দ্বিতীয়ত তিনি ভাবতেন আমরা বিদাত ও শিরকের বিরুদ্ধে সেভাবে বলি না যেভাবে বলা উচিত, অর্থাৎ নাহি আনিল মুনকার বা অন্যায় কাজে সরাসরি বাধা দিই না। এমনকি শিরক ও বিদাত দেখলেও আমরা চুপ থাকি। মাওলানা ওমর সাহেবের জন্য এটি ছিল সুবর্ণ সুযোগ। সমস্ত আলেমদের সামনে দাওয়াতের হিকমত বা কৌশল তুলে ধরার এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। তিনি অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে বললেন, আজ এখানে মদিনার আলেমরা উপস্থিত। মদিনার আলেমরা যে বিষয়ে ফতোয়া দিয়ে দেন, ইমাম মালিক রহমতুল্লাহের পর সারা দুনিয়া সেদিকে আর তাকায় না। আজ সেই মদিনার ফুকহারা এখানে উপস্থিত। আমি হিন্দুস্থানের এক অনারব ছাত্র মাত্র। আমি আমার সবক শোনাচ্ছি। মাওলানা বললেন, আমি যা বলবো এরপর আপনারা যা আদেশ করবেন আমি ওয়াদা করছি আমি ঠিক সেটাই করব। এরপর মাওলানা নিজের একটি ঘটনা শোনালেন। একবার হজরতজি মাওলানা ইউসুফ সাহেব হঠাৎ আমাকে ডাকলেন, বললেন, ওমর, আজমিরে উর্স চলছে, একটি জামাত নিয়ে সেখানে যাও। আমি তখন ভাবলাম, আমি তো কদিন ধরে দোয়া করছিলাম আল্লাহ যেন আমাকে তার রাস্তায় মৃত্যু দান করেন। মনে হয় সেই দোয়া কবুল হতে চলেছে। আমার মনে হলো আমার বিদায়ের টিকিট যেন কাটা হয়ে গেছে। আমি ওজর পেশ করার চেষ্টা করলাম যে, হুজুর, সেখানে তো অনেক শিরক বিদাত হয়, নারী পুরুষের মেলামেশা হয়, আমি নিজেকে সামলাতে পারব না। কিন্তু হজরতজি কিছুই শুনলেন না, উল্টো উৎসাহ দিয়ে বললেন, যাও, এটা আমাদের ফরজ। অগত্যা আল্লাহর নাম নিয়ে রওনা হলাম এবং সেখানে পৌঁছালাম। সেখানে পৌঁছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মাজারের বাইরের চত্বরে এক কোনায় বসে পড়লাম। রুমাল দিয়ে নিজের চেহারা ঢেকে আল্লাহর ধ্যানে মগ্ন হলাম। কাঁদতে কাঁদতে আমার খারাপ অবস্থা। আমি আল্লাহকে বলছি, হে আল্লাহ, হজরতজি তো পাঠিয়ে দিলেন, এখন আমি কি করব, কিভাবে কথা শুরু করব? তখন আল্লাহ তাআলা আমার দিলে এক হিকমত বা কৌশল ঢেলে দিলেন, যা আমি আগে কখনো ভাবিনি। আমি হঠাৎ রুমাল সরালাম এবং উঠে দাঁড়ালাম। কাঁদতে কাঁদতে আমার চোখ লাল হয়ে গিয়েছিল। আমি জোর গলায় নাড়া দিলাম, যে খাজার বেলায়তে বিশ্বাসী সে সামনে এসো, আর যে খাজার বেলায়তে বিশ্বাসী নয় সে এখান থেকে বেরিয়ে যাও। সবাই ভাবল, ইনি নিশ্চয়ই বাগদাদ বা অন্য কোথাও থেকে আসা অনেক বড় কোনো পীর, তার আসার ভঙ্গি অন্যরকম। এরপর আমি বসে পড়লাম। কিছুক্ষণ পর আবার দাঁড়িয়ে একই স্লোগান দিলাম। দেখলাম 50-60 জন লোক বসে আছে এবং বাকিরা ভিড় করে দাঁড়িয়ে আছে। তখন আমি লোকদের জিজ্ঞেস করলাম, হে খাজার ভক্তরা, আমাকে বলো, খাজার নামই গেরামি কি ছিল? আমি খুব তেজ নিয়ে কথা বলছিলাম, তারা উত্তর দিতে পারল না। আমি জিজ্ঞেস করলাম, খাজা কোন শহরে জন্মেছিলেন? খাজা নামাজ পড়তেন কিনা? কেউ কিচ্ছু জানে না। তারা বলল, নামাজ তো গরিবরা পড়ে। আমি বললাম, তোমরা কেমন ভক্ত? খাজার নাম জানো না, বাবার নাম জানো না, কোথা থেকে এসেছেন জানো না। আমি তাদের খুব কুশে ধমক দিলাম। বললাম, লজ্জা করে না? খাজা তোমাদের এই জিয়ারত কি কবুল করবেন? সবাই ঘাবড়ে গেল, ভাবল এত খরচ করে এলাম, সব তো বৃথা হয়ে যাবে। এরপর আমি বললাম, যে খাজাকে জানতে চায়, খাজার শেখানো রাস্তায় চলতে চায়, তারা আমাদের সাথে কিছুদিন থাকো। আমরা তোমাদের বলবো খাজা কে ছিলেন। ব্যাস, রোগ নির্ণয় হয়ে গেল। না তাবলিগের নাম নিলাম, না চিল্লা বা গাশতের কথা বললাম। সবাই বলল, আমরাও যাব, আমরাও থাকব। তখন আমি তাদের ভিড় থেকে সরিয়ে দূরের এক মসজিদে নিয়ে গেলাম। সেখানে গিয়ে আমরা ফাজাইলে আমল খুললাম না। আমরা তাদের খাজা মঈনুদ্দিন চিশতির ইতিহাস ও জীবনী শোনাতে শুরু করলাম। তার নাম মঈনুদ্দিন, সিজিস্তানের অধিবাসী, তার বাবার নাম এই, তিনি হিন্দুস্থানে এসেছিলেন তৌহিদের বাণী প্রচার করতে।
তিনি লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়েছেন। এই খাজার মাধ্যমেই এই দেশে কলমা এসেছে। এরপর শেখালাম যে খাজা এই দেশে নামাজ শিখিয়েছেন, নামাজের ফাজায়েল, মাসায়েল এবং খাজা কিভাবে নামাজ পড়তেন তা বয়ান করলাম। এখন সবাই খুব ভালো করে নামাজ পড়তে শুরু করল। আমি ভাবছিলাম এই গোপন রহস্য আর কতদিন থাকবে। আমি পুরো 40 দিন পার করে দিলাম তাদের 6 নম্বর ঈমান আমল শেখাতে, আর বারবার এটাই বললাম যে খাজা এইটা শিখিয়েছেন। 40 দিন পর ভাবলাম এখন এই আমানত হজরতজির কাছে ফিরিয়ে দেওয়া দরকার। জামাত নিয়ে ফিরে এসে হজরতজিকে সব শোনালাম। বললাম তাদের জীবন তো পাল্টে গেছে, কিন্তু তারা এখনও আসল পরিচয় জানে না। হজরতজি বললেন, এখন এই জামাতকে নিয়ে দেওবন্দে যাও। আমি অবাক হয়ে বললাম, হজরত এত জলদি? তারা তো দেওবন্দের নাম শুনলেই লেগে যায়। তারা ভাবত দেওবন্দিরা ওহাবা, নবীর গুস্তাখ, বেয়াদব। আমি তাদের বললাম, আচ্ছা তোমরাই বলো, দিনের অপমান হবে আর আমরা বেঁচে থাকব? যারা নবী অলিদের শানে গুস্তাখি করে তারা বেঁচে থাকুক, এটা কি হতে পারে? চলো আমরা দেওবন্দ যাব। তারা লাঠি হাতে তৈরি হলো। চলুন মৌলবী সাহেব, আমরা নবীর ইজ্জতের জন্য জান দিতে পারি। দেওবন্দে গিয়ে ক্লাসে বসালাম। আমার নিজের বুখারির উস্তাদ শাইখুল হাদিস হজরত মাওলানা ফখরুদ্দিন সাহেব তখন পড়াচ্ছিলেন। 70-80 বছর বয়স, অত্যন্ত দুর্বল, কিন্তু হাদিস পড়ানোর সময় মনে হতো 40 বছরের যুবক। তিনি 2.5-3 ঘণ্টা টানা বুখারি শরীফের দর্শ দিতেন। আজমিরের সেই লোকেরা যখন এমন ইশকে রাসুলে ভরা দর্শে বসল, তখন তাদের ভুল ধারণা ভাঙতে শুরু করল। তারা মাওলানা ওমরের কাছে এসে বলল, মৌলবী সাহেব আর লুকাবেন না, আমাদের তো বলা হয়েছিল দেওবন্দিরা খারাপ, কিন্তু এখানে তো দারোয়ান থেকে বাবুর্চি পর্যন্ত সবাই তাহাজ্জুদ পড়ে। আমাদের কি উল্টাপাল্টা বোঝানো হয়েছিল? তখন আমি বললাম, এটাই দেওবন্দ, আমরা সবাই এখান থেকেই পড়াশোনা করেছি, এখন তোমাদের যা ইচ্ছা হয় করো। তখন বিষয়টি তাদের কাছে পরিষ্কার হলো। মাওলানা ওমর সাহেব শায়েখ হাম্মাদকে বললেন, হজরত তাদের জবাব কি ছিল জানেন? তারা বলল, যারা আমাদের ভুল বুঝিয়েছে এই লাঠি দিয়ে আমরা তাদের ঠিক করব। আমি তাদের থামালাম এবং বললাম, লাঠি পেটা নয়, তোমরাও মহব্বত ও হেকমতের সাথে মানুষকে সত্য জানাও। এই ঘটনা শুনে শায়েখ হাম্মাদ জার হয়ে কাঁদতে লাগলেন এবং বললেন, আজ সত্য স্পষ্ট হয়েছে, আগামী 24 ঘণ্টার জন্য আমাকে জামাতে নিয়ে চলো। মদিনার আলেমদের এই পুরো ঘটনা শোনানোর পর মাওলানা ওমর সাহেব বললেন, দেখুন, লাঠি নিয়ে গেলে বা জোর করলে কি তাদের এই পরিবর্তন হতো? আপনারাই বলুন। এটা সংশোধনের রাস্তা নয়, বরং সবর, মহব্বত, সতর্কতা ও হেকমতের সাথে আমরা তাদের হক বা সত্য কথা বোঝানোর চেষ্টা করেছি এবং মুনকার বা খারাপ কাজ থেকে থামানোর চেষ্টা করেছি। ভাই, আপনারা এখন আপনাদের পদ্ধতিতে আপনাদের সাথী বা গ্রামবাসীদের এই মুনকার থেকে থামান। মুনকার থেকে থামানোর একটি তদবির বা কৌশল আমরা এটা গ্রহণ করেছি। আপনারা বড় মানুষ, আপনাদের ফতোয়া সারা বিশ্বে চলে। আপনারা আপনাদের পদ্ধতিতে কাজ করুন, আমাদের নকল করার দরকার নেই। কিন্তু আমাদের পদ্ধতি হলো এটাই। এখন আপনারা বলুন, এটা কি জায়েজ নাকি নাজায়েজ? যদি নাজায়েজ হয় আমরা ছেড়ে দেব। আরবের আলেমরা অনেক মুখলেস বা আন্তরিক হন। শাইখ হাম্মাদ এই কথা শুনে অঝরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আজ হক বা সত্য স্পষ্ট হয়ে গেল। হে খলিল, আগামীবার যখন ছাত্রদের জামাত বেরোবে, আমি 3 দিনের জন্য তো যেতে পারব না, তবে 24 ঘণ্টার জন্য আমাকে নিয়ে যেও। আমি নিজে জামাতে বেরোব। কথাটা বুঝে এসেছে? মাওলানা সাজ্জাদ নোমানি বলেন, আমার নিজের বুখারির ওস্তাদ ছিলেন হজরত মাওলানা ফখরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস। সেই সময়ে তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের এক অদ্ভুত দৃশ্য দেখা যেত। যারা সেই দৃশ্য দেখেনি তাদের বিশ্বাস করানো কঠিন। তার বয়স তখন 70-80 বছর হয়ে গিয়েছিল। তিনি অত্যন্ত দুর্বল ছিলেন এবং বার্ধক্যজনিত রোগ ও মৃত্যুশয্যার মতো অবস্থা ছিল। তিনি এতটাই দুর্বল ও ক্ষীণ ছিলেন যে সালামের জবাব দেওয়াও তার জন্য কঠিন ছিল। তাকে হুইলচেয়ারে করে আনা হতো। দুর্বলতায় তার কান কখনো ঠোঁটের ওপর ঝুঁকে পড়ত। কিন্তু আল্লাহু আকবার, যখন তার খাদেম ও ছাত্ররা তাকে কোলে করে বা সাহারা দিয়ে বুখারি শরীফের মসনদে বসিয়ে দিতেন, তখন মনে হতো যেন 40 বছরের এক মজবুত ও শক্তিশালী মানুষ বসে আছেন। তিনি টানা 2.5-3 ঘণ্টা বুখারি শরীফের দরস দিতেন। তখন তার মধ্যে কোনো দুর্বলতার লেশমাত্র দেখা যেত না। তাকে দেখে মনেই হতো না যে তার শরীরে কোনো রোগ আছে। আর যেই দরস শেষ হতো এবং তিনি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দোয়া শেষ করতেন, ঠিক তখনই সেই রুহানি শক্তি যেন তার কাছ থেকে তুলে নেওয়া হতো। এরপর যদি আমরা তাকে সালাম দিতাম, তিনি আর জবাব দিতে পারতেন না বা শুনতে পেতেন না। আমি নিজের চোখে এই দৃশ্য দেখেছি। তো যখন সেই আজমিরের জামাতটি এমন মহান উস্তাদদের দর্শে শরিক হল, এক দর্শ থেকে আরেক দর্শে গেল, তখন তাদের বিবেক বা আকল খুলে গেল। মাওলানা ওমর সাহেব তাদের ঘেরাও করে বললেন,
মৌলভী সাহেব, আর কিছু লুকিও না, আমাদের সত্য করে বলো, তোমাদের দেওবন্দ সম্পর্কে কি বোঝানো হয়েছিল? এটা কেমন দেওবন্দ? এখানকার শিক্ষকদের কথা বাদ দাও, এখানে তো দারোয়ান বা গেট কিপাররাও তাহাজ্জুদ পড়ে। যে বাবুর্চি রুটি বানায় সেও ২৪ ঘন্টায় ১০,০০০ বার দুরুদ শরীফ পড়ে। এরা কেমন লোক? আর আমাদের কি বলা হয়েছিল? মাওলানা ওমর সাহেব তাদের উল্টো বললেন, তাড়াহুড়ো করো না, আরও বড় বড় আলেমদের কাছে যাও, তারপর কথা বলবো। সবশেষে মাওলানা ওমর সাহেব তাদের বললেন, দেখো ভাই, এখন সাফ কথা শুনে নাও। আল্লাহ জানেন তোমাদের কি বোঝানো হয়েছিল বা কাদের সম্পর্কে বলা হয়েছিল, আমরা জানি না। কিন্তু এটাই দেওবন্দের মাসলাক, এটাই দেওবন্দ, এটাই দেওবন্দিয়ত। আমরা সবাই এখানেই লেখাপড়া করেছি ও বড় হয়েছি। এখন তোমাদের মন যা চায় তাই করো। এখন বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার। जब ये पूरा वाकया उन उलमाए मदीना ने सुना और ये मौलाना ने कहा कि देखें, मुनकर के रोकने की एक तदबीर हम ये इख्तियार करते हैं। आप हजरात बड़े लोग हैं, आपका फतवा, आपका सिक्का पूरे आलम में चलता है। आप अपने तरीके पर मुनकरात से उम्मत को रोकें। आप हरगिज हरगिज हमारे तरीके की नकल न करें, लेकिन हमारा तरीका ये है, अब आप बता दें कि ये जायज न हो तो हम छोड़ दें। अल्लाह अकबर। उलमा कितने मुखलिस होते हैं। शेख हम्माद ज़ारो क़ितार रोने लगे, ज़ारो क़ितार रोने लगे, कहने लगे आज हक वाज़ेह हो गया। और खलील अगली बार जब जमात तलबा के निकले तो 3 दिन के लिए तो मैं नहीं निकल पाऊंगा, 24 घंटे के लिए मुझे लेकर जाना, मैं खुद निकलूंगा जमात। समझ में आ गई बात?